হুমকি দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফকে নাকি তারা ভাঙচুর করবে। এই পৃথিবীর মধ্যে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে না যে বিশ্ব জাকের মঞ্জিলের একটা ইট ভাঙবে, একটা ইট ভাঙবে, একটা ইট ভাঙবে। যারা ওলি আল্লাহদের মাজারকে ভাঙচুর করতেছে, মাথার মধ্যে টুপি দিয়ে, পরনে জুব্বা পরে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে, মনে রাখবেন এরা ইসলামের কোন লোক না, এরা অন্য ধর্মের অনুসারী, এরা মুসলমানদের ভালো কিছু চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ করি। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় সাবধান, নিশ্চয় সাবধান, আর যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের চিন্তিত বা দুঃখিত হবার কোনো বিষয় নাই। এই আউলিয়া কেরাম যখন ইন্তেকাল মুবারক করেন, আউলিয়া কেরামগণ যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নেন, তাশরিফ নিয়ে নেন, তখন তেনাদের কবরকে মাজার করা হয়। এটা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা ঐতিহ্য। অনেকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি উঁচু উঁচু কবরকে ভাঙার আদেশ দিয়েছেন। কার কবর ভাঙার আদেশ দিয়েছে? আজকে হাদিস না পড়ে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে কিছু এজিক মার্কা আলেম, কুলাঙ্গার মার্কা আলেম, এরা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে ওলি আল্লাহদের মাজারকে ভাঙচুর করার জন্য। আজকে হুমকি দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফকে নাকি তারা ভাঙচুর করবে। এই পৃথিবীর মধ্যে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে না যে বিশ্ব জাকের মঞ্জিলের একটা ইট ভাঙবে, একটা ইট ভাঙবে, একটা ইট ভাঙবে। আমি স্পষ্ট চ্যালেঞ্জ করে বললাম, শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে যত ওয়াহাবি আছে, জাতি আছে, যত অন্য আকীদার মানুষ আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের বিরুদ্ধে, যারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, ওই রকম ইয়াজিদ মার্কা মৌলভী, ওই রকম নামধারী আলেম ওলামা যারা আছে, তারা যদি পৃথিবীর সকল আলেম ওলামা, সকল নামধারী তৌহিদি জনতা একত্রিত হয়ে বিশ্ব জাকের মঞ্জিল ভাঙার জন্য আসে, মনে রাখবেন, মনে রাখবেন, বিশ্ব জাকের মঞ্জিলের একটা ইট পর্যন্ত কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। আর হুজুর কেবলা জান বলছেন যে বাবা, এই দরবারের মালিক আমার আল্লাহ, এই দরবারের পরিচালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র এই দরবারের পাহারাদার বাবা আমি মিসকিন। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি তিনি এইভাবে বলতেন যে এই দরবারের পাহারাদার শুধু আমি, এই দরবারের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। এই দরবারে কোনো শিরিক করা হয় না, কোনো বেদাত করা হয় না, কোনো মূর্তি পূজা করা হয় না, কোনো পূজা করা হয় না। আজকে যারা জিয়ারতকে পূজার সাথে সমতুল্য করে, মনে রাখবেন ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করার জন্য সাহাবায়ে কেরামগণকে তাগিদ দিয়েছেন এবং তিনি বলছেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে তোমাদের কবরের কথা মনে পড়ে যাবে। আজকে অনেক মানুষ কবর জিয়ারত করতে যায়, এরা ফতোয়া দিয়ে দিয়ে, ফতোয়া দিয়ে দিয়ে মানুষদেরকে কবর জিয়ারত থেকে, ওলি আল্লাহদের মাজার জিয়ারত থেকে দূরে রাখার চেষ্টা করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীর মধ্যে বিশেষ করে বাংলার জমিনে যত মাজার আছে, এই মাজারগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যেখানে ভণ্ডামি হয় ওখান থেকে ভণ্ডামিকে প্রতিহত করতে হবে, ভণ্ডামি দূর করতে হবে। আজকে অসংখ্য অগণিত হাজার হাজার বাংলাদেশের মধ্যে কমি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে বলাৎকার করা হয়। আজকে কি আমরা সে মাদ্রাসা ভাঙবো, নাকি শিক্ষক যারা এরকম অনৈতিক কাজকাম করে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব? নিশ্চয় শিক্ষকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, মাদ্রাসা ভাঙা যাবে না। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের মধ্যে যদি কোন দরবারে শিরিক চলে, কোন দরবারে যদি অনৈতিক কাজকাম চলে, এগুলোকে প্রতিহত করতে হবে। কোন ওলি আল্লাহদের মাজার ভাঙা যাবে না। মনে রাখবেন, যেই দেশের মধ্যে, যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে আল্লাহর ওলিদের হক্কানি আউলিয়া কেরামগণের মাজার ভাঙা হবে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের গজব করতে বেশি সময় লাগবে না। কাজে আপনাদেরকে সাবধান করে দিলাম, যারা বিশ্ব জাকের মঞ্জিলের দিকে বাঁকা চোখে দেখতেছেন, আপনাদের ধ্বংস অনিবার্য। কেননা আমার হুজুর কেবলা জান বলছেন যে বাবা, এই দরবারের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। এই দরবারকে কেউ যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আপনাদেরকে সাবধান করে দিলাম, আপনারা ফেসবুকের মধ্যে হুমকি ধামকি না দিয়ে, যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকেন, যদি নিজেকে মনে করেন যে আমরা তাওহীদি জনতা, বিশ্ব জাকের মঞ্জিলে শিরিক হয়, আপনারা আসেন বিশ্ব জাকের মঞ্জিলে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম, তাম পৃথিবীতে যত ওয়াহাবি, দেওবন্দি, কমিলা, মাযহাবি, খারিজি
যে আছেন আপনারা সবাই মিলে একত্রিত হয়ে বিশ্ব জাকের মঞ্জিল ভাঙার জন্য আসেন, একটা ইট পর্যন্ত আপনারা ভাঙতে পারবেন না ইনশাআল্লাহ।